মেয়েকে শৈশবের মজা বোঝাতে আজকে আমি নিজেই রান্নায় নামলাম। এই ভিডিও শেষে আমি এমন একটা পরিস্থিতির শিকার হলাম যা আমি নিজেও কল্পনা করতে পারিনি। পিকনিকের কথা শুনে আমার মেয়ে গোশ নাড়াচাড়া করতেছে, আসলে পিকনিকের গোশ না হলে সে কখনো নাড়াচাড়া করতো না। এদিকে আমার মা মশলা বাটায় ব্যস্ত, তখন আমার মেয়ে যে এসে মশলার কাছে বসে আছে। আসলে মশলার কাছে বসে থাকার মূল কারণ হচ্ছে পিকনিকের মশলা, এজন্য সে আগ্রহ করে দেখতেছে। এদিকে আমি গোশে মশলা মাখানোর জন্য ব্যস্ত, আমি বিরিয়ানি রান্না করবো, এজন্য মেয়ে আমার কাছে আগ্রহ করে বসে আছে। সেও আমার মতো নিজে হাতে মশলা মাখাতে চাচ্ছে, তাকে মশলা মাখাতে দেওয়া হচ্ছে না, তার কারণ মশলা অনেক ঝাল আছে। ঝাল তার চোখে মুখে লাগলে পিকনিকের আনন্দটাই নষ্ট হয়ে যাবে। অবশেষে আমার মশলা মাখানো শেষের পথে, এখন মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি রান্না করতে যাব। পিকনিক বলে কথা, বাইরে উঠানে খোলা জায়গায় রান্না করবে, এতে পিকনিকের মজা আরো ঘন হবে। এখন চুলা জ্বালাতে হবে, চুলা জ্বালানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছে। আসলে চুলা জ্বালাতে একটা কষ্ট হচ্ছে, তার কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, চুলাটা অনেক নরম রয়েছে। এখানেও আমার মেয়ে চলে এসেছে আমার কাছে, সে পিকনিকের মজা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছে না। চুলায় তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে মশলা তো নাটেছে, পেঁয়াজ তো ভাজা হয়নি, আবার নতুন করে পেঁয়াজ ভাজা শুরু করলাম। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে আসছে পেরে, এখন গোশ দিয়ে দিব। এখন মাঠ থেকে ফোন এসেছে যে মাঠে যেতে হবে, এখন আমি মাঠে চলে যাচ্ছি। কি করার, কিছু করার নেই। দেখেন অবশেষে মাঠে চলে আসলাম। আজকের আনন্দটাই মাটি হয়ে গেল। এরকম পরিস্থিতির শিকার হবো আমি কল্পনাতেও ভাবিনি। ভালো লাগলে একটা লাইক দিবেন।